হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো কি বলবো আর, বাসায় সবাই মন টন খারাপ। কারণ হচ্ছে দিদিরা এই ভালো হয়, আবার এই অসুস্থ, আবার এই ভালো হয়, আবার এই অসুস্থ, মানে এরকম চলতেছে। তবু মানে আগের থেকে এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাও মাঝে মাঝে মনে করো যে শরীরটা খারাপ হয়ে যায়, শরীর অনেক দুর্বল দিদিরা। আর বাসার সবার মন মানসিকতাও ঠিক নাই। ভাইয়া দৌড়াদৌড়ি, আঁখি আপুর মন মানসিকতা মানে ঠিক না। মানে যে ভিডিও বানাবে এরকম অবস্থা কারোরই নাই। কিন্তু তোমাদের তো আপডেট জানাইতে হবে, সেই জন্য আর কি দিদিয়া বললো যে তুমি ই করো, ভিডিওটা তুমি করো, বানাও। কারণ তোমাদের এত 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 মিস করতেছে দিদিয়া, ভিডিও বানাইতে পারতেছে না। এইটার জন্য দিদিয়ার এত মন খারাপ, এত মন খারাপ। তা আমার আগের ভিডিওগুলা দেখে, নিজের আগের ভিডিওগুলা দেখে আর পরে কি বলবো আর, পরে এখন যে আমরা যেভাবে পাইতেছি দিদিয়ার খুশি রাখার চেষ্টা করতেছি। তো তোমরা সবাই দোয়া করো যেন দিদিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকে দেখাবো যে বাসায় কি বলতেছে। এখানে দেখো, তোমরা অনেকেই বলো মুখা পুরুন দেখবে, মুখা পুরুন দেখবে, অগোছালো। কারণ কি, আমরা উপরে কেউ থাকে না। ওই যে ইটা হওয়ার পর থেকে মনে করো সবাই এত ভয়, সবাই এত ভয় ঢুকে গেছে, আর কেউ উপরে থাকার সাহস করি না। এই ধরনের বিছানা যেমন ওই দিন কি হয়েছে, ওই দিন যে যেভাবে ছিলাম ওইভাবে যে নিচে গেছি, উপরে আসা হয়েছে মানে 2-3 বার, তার বেশি আসা হয় না। আসছে শুধু কারণে, তাও আসার সাথে 2-3 জন নিয়ে আসছে। আসলে উপরে কোনো সমস্যা না, সমস্যাটা হইতেছে মনে করো যে তোমরা তো টিচার্স জানো, তো এই উপরে থাকা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তো সব বাচ্চা কাচ্চা, আমরা ভয় পাই, সেই জন্য আমরা নিচেই থাকি। কিন্তু এখন ওর পিছনে 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 নিচে যাবো, সেটা তোমাদের এখন বাসার কি অবস্থা সেটা তোমাদের দেখাইতেছি। আজকে মানে কি বলবো, এই কয়দিন ধরে এত গরম, এত গরম ভাই, অসহ্য হয়ে গেছে গরমে। আজকে বিশ্বাস করো, আজকে দুপুরের দিকে আমি ভাবতেছি যে আজকে বৃষ্টি হলে খুব খুব ভালো হবে, মানে অনেক ভালো হবে। যে গরম আমি ভাবছি আজকে বৃষ্টি হবে, দেখো আল্লাহ কি বৃষ্টি হয়ে গেছে। মানে গুড় করতেছে, এখন ওইভাবে শুরু হয় নাই, বাট করতেছে বৃষ্টি আর কি বাইরে। আমাকে দেয়া যেতেছে শুধু ওই পড়তেছে, বৃষ্টি বৃষ্টি পড়তেছে করতেছে, দেখছো তোমরা? না, দেখতেছে না, শুনতেছে। আসো, আর এইদিকে দেখো কি অবস্থা, এইদিকে দেখো কি অবস্থা। উপরের ফ্ল্যাটটা হচ্ছে আসলে স্টোর এইগুলা রুম। সব গোছানো ছিল বুঝছো। আমি বলি, আমাদের বাসায় দুইটা কুটনা ছেলে আছে, একটা নাম হচ্ছে সামি আর একটা নাম হচ্ছে ইরফান। এই দুইটা সকালে এই অবস্থা করছে ভাই, কত সুন্দর করে গোছানো ছিল রুম গুলা। যাই হোক আর কি, বাসার অবস্থা কি হোক, মানে কেউ না কাজের মতো অবস্থা নাই, মন খারাপ সবাই, কাজ করবে এরকম অবস্থা নাই। তো এর মধ্যে আবার এরা এই আকাম করছে। কয়েকদিন আগে আমি রুম গুলো সুন্দর করে গুছিয়ে রাখছি, আবার এই আকাম করছে। এখানে আবার আমাদের নাচের প্র্যাকটিস ট্যাকটিস করা হয়, তুমি তো জানো। আর এখন ভাবতেছি যে আপাতত মানে বাসার এই অবস্থা, এখন নাচ গান না করাটাই ভালো। কারণ তো বাসার একে তো এই অবস্থা, তার মধ্যে শয়তান ঢুকলে যা হয়, নাচ গান শয়তান। এসব কথা বাদ, এত শয়তান শয়তান কথা বলবো না। আল্লাহর নামে রয়েছে, তো তোমরা সবাই দোয়া করো বেশি যেন সব কিছু ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আর নিজেরাই তোমাদের দেখাইতেছি সব। আসলে ছোটখাটো স্টোর রুম এটা। আচ্ছা, আমি আমি এসব কিছু আমি রান্না করছি, দেখো মাংসটা কত সুন্দর কালার। আরে কি সুন্দর তাই না গান। আপু, আমি রান্না করছি না? হ্যাঁ তুমি করছো, কিন্তু তুমি যে আরেকটা করো না, এটা একটা কইলে সামনে রাখছো, এটা তো কি দেখো নাই। কি? ও আমি নিজেও জানি না আমি কি কইরা সামনে রাখছি। হ্যাঁ এই যে ও, এই যে ও হ্যাঁ, এটা ভুলেই গেছিলাম যে এটা আমি নিয়ে রান্না চলো। করছি। যাই হোক, কি জানি স্বামীর জন্য। ও আচ্ছা, আমি নিজেও ভুলে আচ্ছা গেছি। তখন আগে আমার তো বলো। যাই হোক, এই যে দেখো মাংস রান্না হইতেছে, আর এখানে আলু, আলু আলু ভাজা কি, হচ্ছে, আলু ভর্তা, আলু আলু ভর্তা, ভাজতেছে আর কি। আলু ভর্তা, তারপর হচ্ছে মাংস, তারপর সবজি আছে, ভাত। তো আজকে রাতে রান্না হচ্ছে এইটা। না এইটা না, এগুলো এটা আছে। আরে কি করবো আমি বলো, ও যে আমার মুখে মানে ভুল করে। এদিকে যাও, দেখো তোমাদের রাখি খাইবে। তার মন খারাপ। আর বাসার অবস্থা এরকম, মানে সবকিছু অগোছালো। বাসার অবস্থা নাই, গোছানোর মতো কারোর মন মানসিকতা নাই। তো দেখতে থাকো, কি করি না করি তোমাদের জানাবো। আর দিদি হয়তো বা রেস্ট নিতেছে, চাইলে একটু পরে দিদি আরও দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এই তো এখন আমি মাছে খাইতে দেবো, মাছে মনে হয় 2 দিন ধরে খাইতে দেওয়া হয় না আমাদের সাথে। মাশাআল্লাহ। ওরা হইতেছে ডিপ্রেশনে গেছে, মাছটাও খায় আলহামদুলিল্লাহ। না, দিয়া রাখলে দিয়ে উপরে ফুইলা থাকে খাবার গুলা, মাছ খায় না। যাই হোক,
2 দিন ধরে আমি খাইতে দেই না মাছ, আর আমি ছাড়া কেউ খাইতে দেয় না, আহ। কারণ দিদিয়ার দায়িত্বটা আমার উপরে দিয়েছিল। দিদিয়া মাঝে মাঝে দিছে, যখন আমি দিদিয়ারে জিজ্ঞেস করি তো দিদিয়া থাকে আমার ভরসা, আমি যখন থাকি দিদিয়া তখন দিয়া দেখো, দিদিয়া বলছে যে আমি দিব না, এখন থেকে তুই খাইতে দিবি, মানে উল্টা পাল্টা হয়ে যায়। বলে এখন এই যে আমি মাছকে খাইতে দিব, আবার মাছ, আর ওইদিকে দেখো আমাদের আপু অনেক লজ্জা পায়। লজ্জা না, এটাকে শরম বলে। এটাকে লজ্জা বলে না, শরম বলে। শরম বলে, লজ্জা বলে। যাই হোক আমি খাইতে দেই। দেখো ওরে আমি বলি একটা কাহিনী তোমাদের বলি। মাছ রে মনে করো 5-7টা, মানে ছোট মাছ, এটা মনে করো 5-7টা দেই, দানা দেই, এর বেশি দেই না। মুক্তা আপু কি করছে, মানে আলিশারে যে দেই খেলা নতুন আপনার এতগুলা মাশাআল্লাহ, পুরাটা মনে করো সকালে ওইটা দেখি পুরাটা বইরা আছে, আমি কি রে এত খাইতে দিছো, তো খাইতে খাইতে মইরা যাবো। পরে মুক্তা আপুরে বলছি, মুক্তা আপু বলতেছে যে আমি দিচ্ছি, পান বলছে না 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 এই কাজ আর করবে না, কারণ মাছটা শুধু কি খেতে দেয়, মুন্তাহা, শুধু মুন্তাহা। আর এখানে দেখো নিচের কি অবস্থা, সুন্দর অবস্থা। কারণ সবাই আমরা নিচে, মানে ওরা ছেলেরা যারা আছে ওরা নিচে ঘুমায়, ড্রয়িং রুমে সবাই ফ্লোরিং করে, উপরে কারোর থাকা হয় না, নিচেই সবাই ঘুমাই আমরা। তো এই তো বাচ্চাগুলোরে খাইতে হইতেছে, আর ইরফান অনেক বেশি জানায়, এইটা বাচ্চা না ভাই, মাছের বয়স আছে এগুলা। অনেক বেশি ওদের জীবনের, ওরা আকারে ছোট, আমাদের কাছে ছোট হলেও ওরা বয়স অনেক বড়। হ্যাঁ, আচ্ছা কার কার এই মাছগুলো ভালো লাগে? কারো ভালো লাগে না, কারো আমার না। কাছে না এগুলা না রূপচাঁদা মাছের মতো লাগে, মাঝে মাঝে মনে হয় যে ভাজি করে খায় ফেলি। এর জন্যই তোমার আমি সন্দেহ করি যে এটা জিন পরি অন্য কিছু হইতে পারে ভাই, এইসব এটা মানুষ আগাইরা না। করার পরে ওরে আমি আগে খাওয়ার মতো খাবো। রং বেরঙের মাছ। তোমাদের আলিশা হাই দাও, বলে হাই খাম্মনিরা, না, ও মাছ হাই দেখতেছে। খাম্মনিরা, বলে হাই 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 দেখছো। আলিশা দেখো অবশ্যই মাশাআল্লাহ এবার আয়াস পাখি ঘুমাইতেছে, দেখো তো কত বাচ্চা। হ্যাঁ বলো হ্যালো খাম্মনিরা, তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো। একটা যুদ্ধ হয়ে গেছে, একটা ভূমিকম্প হয়ে গেছে, তো থাকো তোমরা, আর কি কি করি তোমাদের দেখাবো। তোমরা যারা জোজোকে মিস করতেছো, যারা আগের ভিডিও হয়েছে দেখো, আমাদের বাসার জোজো মুজাহিদুল ইসলাম জিহাদ প্লিজ, আর দেখো মুজাহিদুল ইসলাম জোজো, একদম জোজো, মানে দেখো ও আসলে কি বলবো, যারা জোজোকে অনেক বেশি মিস করে তারা দেখতে পারো। আর আপু ভুলে আপনি ভিডিওতে চলে আসছেন, আপনি যে এত লজ্জা পান এখন না বলে আপনি এত লজ্জা পায়, বাট আপনারা অনেক ভালো, মানে অনেক ভালো। আলিশারে মানে এত ভালোবাসে কি বলবো। আর আমি আজকে তোমাদের কিছু কমেন্ট আর কি করবো। অনেকে এই কমেন্টটা করছো দেখছি যে ভাইয়া কিছু মনে করবেন না, এটা জিনের কাজ না, হুজুর ডাকলে পারে এমনি বলবে, এটা মনে হয় প্রচুর মানসিক চাপ। তার আগে একটা কথা বলি আপু, মানসিক চাপ থাকলে কি মানে একটা জিনিস বোঝা যায়, দিদিয়া মানসিক চাপে কেন থাকবে, দিদি আর দেখো জোজো আসনোই দেখছো তোমরা যারা যারা ওদের মিস করতে পারো, মানে অনেক কি শুরু করে ভিডিও বানানোর সময়। তিশামের সাথে কেউ আছে? বারবারই বলে রাখছি যে দিদিয়ার সাথে ভাইয়া যদি এটা দেখে, ভাইয়া আমি তোমার কাছে বিচার দিলাম, মানে ওরা কেন জানি থাকে না, সবসময় বলছে, হুজুর বলছে যে দিদিয়ার সাথে সবসময় একজন দুজন থাকতে বলছে। দিদি আর তার আগে আমি কমেন্টে রিপ্লাইটা দিয়ে নেই, দিদি মানসিক চাপে কেন থাকতে হয়, আমরা সবসময় তোমরা তো দেখছো ভিডিওতে যেমন তার থেকেও বেশি আমরা হাসি খুশি থাকি। তো এইটা বলো যে নজর লাগছে। আর যদি বলি যে এই যে হুজুর ডাকলে কেন এই কথা বলছো, জিনের একটা বিষয় আছে আপু, এটা দেখলে বোঝা যায়, মানুষেরও নজর লাগে, জিনেরও নজর লাগে, তো ওই জিনিসটা বোঝা যায় না, যায় না এসব কথা বলবা না। তারপরে অনেকে দিদি কমেন্ট করছে যে ছোট বাচ্চাটার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে শারীরিক ও মানসিক সুস্থতা দান করুন। আচ্ছা তোমাদের সাথে আবার পরে দেখা হবে, কানা যাবে। হ্যাঁ, আজানের সময় বিরতি। তো এই তো এগুলা হুজুর অনেক দিয়ে দিছে যে যা যা করতে হবে, বড়ই পাতা দিছে, বড়ই পাতা এগুলা এখন ব্লেন্ডার করে, তারপরে এইটা আমরা বাসার সবাই গোসল করার সময় 1 চিমটি করে ওই মানে আর কি পানিতে করে তারপরে গোসল করতে হবে। তারপর বাসার সবারই পারফিউম দেয়া নিষেধ, কারণ এগুলা অনেকেই জানো যে এগুলার সুগন্ধে মানে জিন টিন বেশি আকৃষ্ট হয়, তো অনেক নিয়ম করে দিছে হুজুর। তারপরে এই সন্ধ্যার আগে আগে হচ্ছে আধা ঘন্টা আগে বিসমিল্লাহ বলে আর কি সবকিছু দরজা জানালা সবকিছু অফ করতে হবে, এগুলো সবই আর কি নিয়ম করে দিছে। কারণ
আর কি তোমরা জানোই যে যে জিনটা দিদিয়ারে ধরছে, মানে এরা এত সহজে আর কি যায় না, তো সেই জন্য এত 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 নিয়ম করে দিছে। আল্লাহ হচ্ছে বাকিটা, আল্লাহর উপরে কিছু নাই। আর হচ্ছে কি বলবো, আল্লাহ সবাই দোয়া করো। আর বড়ই পাতা দিয়ে কেমন কফি কফি জানি গেছে। কিন্তু আমি ভাবতেছি যে ভাই এটা কি ব্লেন্ডার হবে আদৌ? আমি এটাই ভাবতেছি যে এটা কি ব্লেন্ডার হবে। আল্লাহ সব জানে। পাতায় ব্লেন্ডার শুকায় না, এটা বলে ভিজায় ব্লেন্ডার করতে বলছে। তাতে কাঁচা অবস্থা করলে ভালো হতো। হ্যাঁ ওইটাই তো পানি দিয়ে আমি এটাই ভাবতেছি যে পানি দিয়ে কেমন দিতেছে। কি হয় না, তোমরাও দেখো হয় না কি বলতে পারবো না। এখন ভাই, একটা আমার ভয় লাগে এটা এখন দিতে। মুনতাহা কাশি দিলে যে সাউন্ড হয় কে? এই সাউন্ড হবে। ও আরেকদিন সুইচ না দিয়ে ও ও ভাই ভয়। তো মুনতাহা গান গাইলে যেমন না, হইতাছে, সাউন্ড আস্তে হয়, আস্তে ভাই, এটা একটু time লাগবে। মুনতাহা গান গাইলে যে সাউন্ড হয় এই হ্যাঁ, সাউন্ড আমরা শুনলাম। এটা হচ্ছে ইরফান যেভাবে বাথরুম সিঙ্গাররা যেভাবে গান গাইলে যেভাবে হয় সাউন্ড হয়, এটা হচ্ছে ইরফানের অরিজিনাল সাউন্ড, অরিজিনাল ভয়েস। তাই? আলি সেই দিকে আতঙ্কে আছে, কিরে ভাই কি হইতেছে হুট করে বাসায়? কিন্তু কত হইতেছে এরকম জয় থাকে। এমনই তুই। হ্যাঁ হ্যাঁ। ভাই, আমি খুব আতঙ্কে আছি, যদি না হয় তো উপায়টা কি হবে? কথাটা থেকে আমার না ভয় লাগে যে ভাইব্রেট হয় না, ভয় লাগে। আর আমি একটা আলিশা নিজেও ভয় পাইতেছে। আমি তো ভয় পাই না, আমি তো কান্না করতেছি। ভয় তো আমার লাগতেছে, এখন আমি কিভাবে কি করবো? এখন এটা যেমন আছে এমনি রাইখা তো আন্টিরা দেখে না। না, এটা হয়ে গেছে। তাই না তাই? দেখো মুনতাহা হইতাছে। স্যুপ বানাইছে স্যুপ। এই যে দেখো হয়ে গেছে প্রায়, এই যে হইতেছে তো পেস্ট ভাই, একটু টাইম লাগবে। বড়ই পাতা অনেক শক্ত, অনেক স্ট্রং, অনেক শক্ত, অনেক হ্যাঁ, শক্ত। শক্তিশালী, ওদের তো প্রাণ আছে, ওদের প্রাণ একটু একটু করে বের হচ্ছে, তো এই জন্য তো একটু টাইম লাগবে, তাই না? হ্যাঁ আচ্ছা তুমি এটা করতে থাকো, এরপরে দেখি কি হয়। তো দেখো অবশেষে আমাদের যুদ্ধটা আর কি সফল হয়েছে। ও ভিডিও খুব ভিডিও আতঙ্কে ভিডিও আসলাম। রেকর্ডই দেয়নি। আসলে হ্যাঁ না জি, না খুব না আতঙ্কে আচ্ছা আসলাম। রেকর্ড দেন এই ভিডিও। হ্যাঁ তাতে- রেডি হ্যাঁ। 1 2 হ্যাঁ রেকর্ড দেওয়া আছে বলো। কেমন না লাগে এই ইরফান আমি কি করতে পারি ওরে? আমি আমার এক গ্লাস কেমনে শরবত, কেমনে মারবো? এক গ্লাস শরবত খাও যে গরম এই পড়ছে। যে এটা ইরফান নাও। যাই হোক, দেখো অবশেষে আমাদের খুব কষ্টের ফল আর কি। ভাবছিলাম যে এটা হবোই না, বাট কত সুন্দর একদম মিহি হয়েছে। তো এইটা এখন আমি সবাইকে দেখাইছিলাম। আমি যেভাবে যে বাটিটা। বলছি সেভাবে সেভাবে করছে তাই হ্যাঁ, যেমন হয়েছে আমি আর জানি। সবাই বাটিটা দেয় আসছে, অন্য বাটি না, এই বাটি আবার সবাই আবার শুটকি ভর্তা ভাইবা না খাইলে হয়েছে। যাই হোক, এটা এটা গোছলের খাইলে সময় একমাত্র যে মুনতাহাই যে খাইতে গোসল পারে। করবে বাসার, তারা গোছলের সময় সুন্দর করে এটা দিয়ে তারপরে গোসল করবে। জাস্ট এক ফোঁটা বালতিতে দিয়ে মিশাই গোসল করে হালকা পরামর্শ দিয়ে দিচ্ছে। তো তো এটা মুনতাহা সবাই, এটা আসলে এটা মরিচ ভর্তার মতো লাগতেছে।
এটা কে কে মরিচ ভর্তা খাও বলো তো, মরিচ ভর্তা কার কার এটা পছন্দ? মেহেদি মতো মেহেদি মেহেদি মতো বাটা। লাগতেছে, স্মেলটা অন্যরকম, হ্যাঁ ওই একদম রকমই প্রায়। পারফেক্ট, রাইট, ইউ আর রাইট, তুমি এত সুন্দর স্মেল নিতে পারো। তাহলে কি করা যায় আপু? এই মেহেদি দিবা, এই যে মেহেদি। আচ্ছা মেহেদি তো দিব, আবার ভর্তা মনে করে না খেতে দিই। হ্যাঁ আমি সেটাই বলছি যে ধন্যবাদ এই মেহেদি ভর্তা, কালার মেহেদি দেখছো কেমন হচ্ছে? এ মেহেদি ভর্তা বলতেছি, শুটকি ভর্তা, মরিচ ভর্তা ভেবে কেউ না খেলে। কিন্তু এটা কি পাতা এমন কালার হচ্ছে? এটা বড়ই পাতা ছাড়া, ওর বারবার বললাম দেখ বড়ই পাতা কি পাতা, তাই আরে বলো, আম্মুরে পুরো বুঝো এর মানে এর মতো বলো আর কি আছে। তো এটা আম্মুরে ফ্রিজে রাখো। আম্মুর সাথে প্র্যাঙ্ক করতেছিলাম। ফ্রিজে রাখো। ফ্রিজ না, এটা রেফ্রিজারেটর। হ্যাঁ এটা ফ্রিজ না ভাইয়া, এটা হচ্ছে রেফ্রিজারেটর। আর দেখো আমাদের দোকান, এই হচ্ছে আন্ডা, এই হচ্ছে ডিম, এই হচ্ছে এগ, আর এই যে একটা ফুল, অনেকগুলো ফুল, আর এই যে একটা বুলবুলাইয়া। তারপরে এখন এই পাতাগুলা কি করবো বলো তো, এই খাবো। পাতাগুলা এখন রাখা দিব, কারণ এগুলা পরে আবার কাজে তুমি এক কাজ করো, আমার একটা শরবত বানা দেবে পাতা দিয়া, বড়ই শরবত, পাতার এই যে শরবত। এই রসটাই খাইলে হবো, শরবত বানানো লাগবে না। ভর্তা না দিয়ে আসি পিঠা খেলাম। হ্যাঁ ওই যে আপুরে বলো কি বানাইতে চাইছি, কি চিতই পিঠা, চিতই পিঠে ভর্তা। চিতই পিঠা আসলে চিতই পিঠার মধ্যে এগুলা দেয় কিন্তু, হুম, তাই না? এটা দেয়, এটা বুলবুলাইয়া। এগুলা দেয় না, মানে এরকম কালারের যে ভর্তা, যে শুটকি ভর্তা, ধনা পাতা ভর্তা, শুটকি ভর্তা, সবাই মনে করছে কি যে আমি বড়ই পাতা রাখবো। বোকা মানুষ হবে একদম। বলো তো। হয় মুনতাহার মতো যারা। আর এগুলা এখন সুন্দর করে রাইখা দিব, খাবো। ইরফান খাবে, এগুলা রাইখা দিব কারণ এগুলা আবার পরে কাজে লাগবে। ও মন চাইছে বড়ই পাতা যেমনি ভিজা আছে, আমি যে পানিতে এমনি ভিজা থাকি। ইস, আসলে যে গরম পড়ছে, বৃষ্টি কি থাইমা গেছে মনে হয়? আগুনের বৃষ্টি পড়তেছে এমন না। ইয়েতে থাকলেও, এসিতে থাকলেও কারেন্ট যখন যায় তখন আপনারা না এসিতে মানুষ থাকে না, এসির নিচে থাকলে, এটা বলো এসি রুমে থাকলে, ঠিক আছে? তোমরা দেখে আসো যে ইরফানরে অনেক বেশি কেয়ার লাগতে চাও, ওরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি হেল্প করবো ইরফানরে মারতে, না এই স্যার আমার বেশি জ্বালায়। তো এটা, আর এই যে দেখো এটা তো তোমাদের দেখাই না, এটা আপু কিন্তু বানাইছে সবচেয়ে এত বড় বড় পরোটা মুনতাহা খায়। সবচেয়ে ছোট বাচ্চার জন্য, হ্যাঁ। মুনতাহার জন্য বানায়, প্রতিদিনই বানায়, বাট এটা আজকে আলিশা খাইছে, এই যে দেখো এটা হচ্ছে তার মাঝখান থেকে। প্রমাণ, মধ্যে থেকে কুটি কুটি করে খাইছে। তো মুনতাহা এত বড় বড় পরোটা দেয়া সকালে নাস্তা করে, এর জন্য আর বুদ্ধিও এত বড় আর বড়। এইদিকে আমরা রাখা এই যে রান্না হয়ে গেছে। এই গরুর আচ্ছা, মাংস। কার? এই মিষ্টি লাউ দিয়ে, সরি মিষ্টি লাউ, মিষ্টি লাউ, মিষ্টি সুইট কুমড়া। লাউ, ওকে? ইটস মিষ্টি কুমড়া দিয়ে মাংস খাইতে কার কার ভালো লাগে বলবা, comment মাংস করবা। না, মিট, সুইট কি জানি, লাউ দিয়ে মিট খেতে এটা মিটও না, কে দেখি? এটা চিকেন। মাংস ইংলিশ মিট, কিন্তু হ্যাঁ মাংস ইংলিশ কি মিট না? তুমি বলো তো চিকেন কি বলবো? চিকেন তো মুরগি না? চিকেন মিট, চিকেন মিট। যাই হোক চিকেন, এইটাই চিকেন ঠিক। এই যে দেখো ছাত্র, চিকেন কি মুরগি না? চিকেন কি মুরগি না? আচ্ছা কিচেন মানে কি? কিচেন মানে হচ্ছে ঘর, কি রান্না, ঘর? রান্না। যাক এটা অন্তত পারছো, উল্টা পাল্টা করে নাই। মুজরা ভাই আর ইরফান এখানে খান, দেখো, এখানে দেখো ভর্তা আলু করার ভাজি জন্য করছে, রাখছে। আলু ভাজি, কারণ- এটা বলে ভর্তা। আলু ভর্তা করবে, ভাজি, এই জন্য এটা আলু সেদ্ধ ভাজি, করে রাখছে। সিদ্ধ না এটা ভাজি। কারণ দিদিরা না মাংস টাংস বেশি খাইতে পারতেছে না, ভর্তা টর্তা দেয় আর কি, যাই একটু হ্যাঁ খাইতে বা মা পারতেছে। বা কি জানি বাঙালি, দেখো, আমার একটু সবকিছু বলতে তো, দেখো। বাঙালি হচ্ছে ডাল। রান্নাঘরের অবস্থা। আমি বলছিলাম না এই রান্নার রুম কোনোদিন ওইভাবে গোছানো থাকবে না, এখন তাও একটু গোছানো আছে, একটু পরে দেখবা বাসা পোলা পান ঢুকলে আর গোছানো থাকবে না। তো থাকো তোমরা, দেখতে থাকো আর ও কি। সবাই রান্না করে থাকবে। দেখতে থাকো তোমরা, আমি আর কি। সবাই দেখো বাসার কি অবস্থা, কারেন্ট নাই, আর ওইদিকে দিদি আর গেছে হুজুর দেখাইতে, মানে হুজুর আসছে নিচে, এটা হয় একবার অন্ধকার, কি বলবো, আর এক একজন উঠা যাইতেছে। জিহাদ ভাইয়া তুমি কই? ডার্ক এই যে এরকম। তো দিদি আর আসুক, হুজুর আসছে নিচে আর কি, আরিফ মামাদের বাসায়, সেই জন্য আর কি গেছে। তো তোমরা দেখতে থাকো, ওরা আসুক। আর এদিকে দেখো জিহাদ ভাইয়া, জোজো, মুজাহিদুল ইসলাম জোজো, জোরে বলো কি? সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব।
হ্যাঁ আর এদিকে দেখো অন্ধকারে আলিশা কুটু কুটু পাখি দেখো আলিশা কি করে তোমরা দেখো অন্ধকারে কি করতেছে ও বাইরে যাবে তো দেখতে থাকো আর আসুক তারপরে আমি জানাবো কি হয় না হয় এই জিহাদ ভাইয়া আলিশারে এত পরিমাণ জ্বালাইতেছে দেখো ভদ্র জিহাদ ভদ্রর আলারে অভদ্রর মুখোশ কার জিহাদ কার জিহাদ কার জিহাদ আর এদিকে দেখো আলিশা পারে না শুধু টেবিলের নিচে যাইতে ও এত দুষ্টামি করতেছে আলিশা আলিশা হাই দাও বলো হাই হাই ওই যে হাই দেখছো ওর মুখে ওর বেস্টু দেখে কথা বলতে পারে নাই এই যে মিমি বলো মিমি তোমাদের আলিশা অনেক বেশি দুষ্টু হয়ে গেছে তোমরা একটা হাসির জিনিস দেখো আমি তোমাদের বলি এটা এখানে পড়ছে বুঝছো কইরা বাতাসে এইভাবে নড়তেছে আলিশা ভাবতেছে কি কেউ নড়াইতেছে ও এটা সুন্দর করে মজা দেখতেছে তো দেখো আসলে বাচ্চা পোলাইপান গুলা কত ইনোসেন্ট তাই না কিছু বুঝে না হ্যাঁ তো তোমরা থাকো দেখতে থাকো ওরা আসলে আমি আপডেট জানাবো কি হয় না হয় আগের তুলনায় এখন কেমন অবশ্যই জানাবো তোমরা সবাই দোয়া করো তো দেখো কালকে যে তোমাদের বলছিলাম যে আরো বাজার আছে দেখো আরো কত বাজার দুজন আর একটা বসলাম তো এই যে একটা ভিন্ডি দিয়েছি এই দুইটি কিনলে এই দুইটা কিনলে একটা ফিট আবার ফিট এটা অর্ধেক থাকবে যাই হোক এটা আমাদের বাসায় বেশি লাগে আর এই যে কালকের মশলা এগুলা আরো আসছি ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া দুধের প্যাকেট কালকে মনে হয় দেখছি দুইটা এগুলো আমার বাসায় বেশি লাগে কারণ প্রতিদিন চা খাওয়া হয় হরলিক্স এগুলো সব কিছু খাওয়া হয় চা আর এখানে একদম হচ্ছে কি বলে এটা চোর চুরকি না চোরকি না ঘড়ি ঘড়ি ঠিক আছে বাজার কালকের একটা আজকে আলাদা কিনলাম কারণ কালকে ওরা লাস্ট মানে ইয়েতে গেছিল এই জন্য দোকানটা তাড়াতাড়ি বাসায় থেকে অনেকদিন গেছিল অনেক পরে আর এখানে হচ্ছে এগুলা বের করবো না এখানে পেঁয়াজ আছে আলু আছে তারপরে পোলাওয়ের চাল আর এইখানে বেশি সংখ্যক দেখবা তুমি দেখবা রাজ রাজ এটা খুলে দাও এর ভিতরে আটা আন্টি এটা একটু খুলো হ্যাঁ এটা খুলে দাও এর ভিতরে আটা হ্যাঁ আটা এর ভিতরে আটা তো খালি আটা নয় না আরো কিছু আছে আর নাই আর ময়দা আছে তাহলে আমার এত ওদের এই করার দিকে আমি নিজেও জানতাম না তাহলে কেমন বললে তুমি কি জানি এই যে এটা তুলে দেওয়া তো আদৌ কি আছে কি যে বেরো বেরো থেকে সিমসি আটা ময়দা এটার মধ্যে আটা ময়দা কত কি এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কত আচ্ছা এই যে আটা এই যে ময়দা এই আবার আটা ডাল আমার মধ্যে ডাল নিয়ে আর দেখো পেঁচা ঘুমায় না মুখের ডাল হ্যাঁ এই যে আলিশা চিনি আর এই যে মুনতাহা জিরা আর এই যে বাজার এটা কি দেখাবো বাসনা হাট আচ্ছা চা খাই এটা দেখো না যাই হোক এই হইতেছে দেখছো সবার নিচে আটা ছিল ওরা যে দিয়েছিল তো দেখো তোমাদের আরেকটা জিনিস দেখা হয় দিদিয়ার পছন্দের আইসক্রিম তোমরা জানোই যে দিদিয়া কি পরিমাণ আইসক্রিম চকলেট এগুলা খাইতে পছন্দ করে তো এদিকে দেখো এর থেকেও বেশি আইসক্রিম ভাই আয়না রাখে তাও আজকে অনেক রাত হয়ে গেছে তাও নিয়ে আসছে দেখো এই যে যাই হোক এগুলা কার তোমাদের কোন আইসক্রিমটা তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে আমার জন্য অনেক কিছু ওরা সবাই খায় এখন বলো তোমার কেমন লাগতেছে আগের থেকে এখন হুজুর আসছে ও, স্মেলটা আর- কেমন লাগে
আইসক্রিম আইসক্রিম আর ওরা হুজুর দেখাইতে নিচে গেছিল, হুজুর আসছে উপরে, এখন কিছু কথা স্মেলটা কেমন লাগে স্মেল? যে তো আমি শুনছিলাম। দেখি একটা এই ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম ওটা এখন আর খাই না। খাবো না, আমি তো যাচ্ছি। ফ্রিজে রাখো, গলে যাবে এই এগুলো। যে। আমি আসো, তো আসো, হচ্ছে হুজুর। সবসময় হিসাব করে তারপরে বসায়। শুধু কাটতে আসো। তো তোমরা যাও। আর কোনো কিছু আপডেট দিলে আমি তোমাদের অবশ্যই জানাবো, তোমরা সবাই দোয়া করো। তো বাকিটা পরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই যে তোমাদের তো বলছিলাম যে হুজুর আসছে আমাদের বাসায়, এসে যে আবার বসাইছিল, আর বসাইলে সবাই 2-3 জন সবাই একসাথে বসায়, সেটা তোমরা দেখতে পারছো। তো এই তো তোমরা সবাই দোয়া করো, আর আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো।